হরে রাম হরে রাম। বঙ্গের নদিয়া জেলার একটি পবিত্র স্থান হল মায়াপুর। এটি গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত। মায়াপুর ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর প্রধান কার্যালয়। এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তাই এটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। মায়াপুরের কিছু উল্লেখযোগ্য স্থান হল শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটি ইস্কনের প্রধান মন্দির। এখানে শ্রী রাধা মাধবের পূজা করা হয়। এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং এর স্থাপত্য শৈলীও দেখার মতো। যোগপীঠ, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে একটি মন্দির আছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি পূজা করা হয়। শ্রী প্রভুপাদ সমাধি মন্দির, এটি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সমাধি মন্দির। গৌড়ীয় মঠ, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মঠ। রাজাপুর জগন্নাথ মন্দির, এটি মায়াপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিখ্যাত জগন্নাথ মন্দির। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড, এটি মায়াপুরের একটি অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও মায়াপুরে আরও অনেক মন্দির ও দর্শনীয় স্থান রয়েছে। মায়াপুর একটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক স্থান যা পর্যটকদের মনকে শান্তি দেয়। মায়াপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐশ্বরিক রত্ন চন্দ্রোদয় মন্দির। মায়াপুর, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সমিতি ইসকনের বিশ্বব্যাপী সদর দপ্তর হিসেবে বিখ্যাত। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের অনুসারীদের কাছে এই আধ্যাত্মিক গন্তব্যের তাৎপর্য অপরিসীম, কারণ এটি ভক্তি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে মনে করা হয়। মায়াপুরের প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হল শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যা ইস্কনের সবচেয়ে প্রত্যাশিত মন্দিরগুলির মধ্যে একটি এবং 2026 সালের মধ্যে নির্মিত হবে বলে আশা করা হচ্ছে। মন্দিরটি বিশ্বব্যাপী উৎপাদিত উচ্চমানের মার্বেল এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি। মন্দিরের কাঠামোটি দেখার মতো, কারণ এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। এতে বিভিন্ন দেবদেবীর আবাস থাকবে এবং একসাথে 10,000 দর্শনার্থী ধারণ করতে পারবেন। 500 বছরেরও বেশি আগে হরে কৃষ্ণ আন্দোলন শুরু হয়েছিল এবং প্রতিষ্ঠাতা শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীধাম মায়াপুরে জন্মগ্রহণ করেছিলেন। এই কারণেই মায়াপুর ইস্কনের বিশ্ব সদর দপ্তর হয়ে ওঠে এবং সেখানে একটি মন্দির নির্মিত হচ্ছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম বিশ্বম্ভর মিশ্র নামে, যিনি একজন হিন্দু সন্ত ছিলেন, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তাকে ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচনা করা হতো, তাই ইসকন তাকে একজন সন্ত হিসেবে বিবেচনা করে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ মায়াপুরে একটি মন্দির এবং প্ল্যানেটারিয়াম নির্মাণের ধারণা পেয়েছিলেন। তিনি 70টিরও বেশি বই রচনার জন্য পরিচিত এবং কৃষ্ণের শিক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন। তিনি পূর্ব ও পশ্চিমের শিক্ষাগুলিকে একত্রিত করতে চেয়েছিলেন, যাতে মানুষ বৈদিক শাস্ত্রের শক্তি এবং কিভাবে বস্তুগত ও আধ্যাত্মিক জগৎ একই মুদ্রার দুটি দিক তা বুঝতে পারে। চন্দ্রোদয় মন্দিরকে বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরও বলা হয়। এখানে অসংখ্য প্রদর্শনী এবং জাদুঘর থাকবে, যেখানে বৈদিক শিক্ষা এবং বেদ কিভাবে কাজ করে তা আরও বিশদভাবে বর্ণনা করা হবে। এটির উচ্চতা 113 মিটার হবে, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে একটি করে তুলবে। ইস্কনের মালিকানাধীন হওয়ায় এই স্থানটিও বেছে নেওয়া হয়েছিল। নির্মাণে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগলেও মন্দিরটি সকলের জন্য একটি দুর্দান্ত দৃশ্য হবে। ইস্কন চন্দ্রোদয় মন্দিরের স্থাপত্য অসাধারণ, কারণ সূক্ষ্ম পরিকল্পনার ফলে এর সৌন্দর্য এবং মহত্ব আরও বেড়েছে। এখানে কিছু স্থাপত্য বিস্ময়ের কথা বলা হলো, যা আপনার জানা দরকার। বিশ্বের বৃহত্তম মন্দির কক্ষটি একসাথে 10,000 জন লোককে ধারণ করতে পারে। এটি প্রায় 2.5 একর জুড়ে বিস্তৃত, যা প্রতিটি ভক্তকে আরামে ঘোরাফেরা করতে, মন্দিরের পরিবেশ উপভোগ করতে এবং শান্তি ও প্রশান্তি অর্জন করতে সাহায্য করে। চন্দ্রোদয় মন্দিরের মধ্যবর্তী গম্বুজটি বিশ্বের বৃহত্তম এবং অনন্য। মন্দিরটিতে 3টি গম্বুজ রয়েছে, যা দূর থেকে দেখা যায়। এগুলি কমপক্ষে কয়েকশো বছর ধরে স্থাপত্যের জন্য নির্মিত হয়েছে। গম্বুজের কাঠামো স্থাপত্যপ্রেমী এবং কৌতূহলী মনের মানুষদের জন্য একটি আবাসস্থল।
মায়াপুর ভ্রমণের কিছু তথ্য। যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে, তাই এই সময়ে ভ্রমণ করা ভালো। থাকার ব্যবস্থা, মায়াপুরে বিভিন্ন ধরনের হোটেল ও ধর্মশালা আছে। ইসকন পরিচালিত গেস্ট হাউসও এখানে পাওয়া যায়। খাবার, মায়াপুরে বিভিন্ন রেস্টুরেন্টে নিরামিষ খাবার পাওয়া যায়। ইসকন মন্দিরেও সাত্ত্বিক খাবারের ব্যবস্থা রয়েছে। যাতায়াত, কলকাতা থেকে বাসে বা ট্রেনে কৃষ্ণনগর আসা যায়। কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার জন্য বাস, অটো বা ট্যাক্সি পাওয়া যায়। কৃষ্ণনগর সিটি জংশন হল নিকটতম রেলওয়ে স্টেশন, যা মায়াপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম বিমানবন্দর হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। কৃষ্ণনগর থেকে মায়াপুরের ঘাট পর্যন্ত অটো বা টোটো পাওয়া যায়। এরপর নৌকা বা লঞ্চে নদী পার হয়ে মায়াপুরে পৌঁছানো যায়। প্যাকেজ, মায়াপুর ভ্রমণের জন্য বিভিন্ন ট্যুর অপারেটরের প্যাকেজ পাওয়া যায়। এই প্যাকেজগুলি সাধারণত 5,666 টাকা থেকে শুরু হয় এবং 1 থেকে 3 দিনের জন্য উপলব্ধ। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্যকে সম্মান করুন। রাস্তার খাবারের স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক থাকুন। জনাকীর্ণ এলাকায় নিজের জিনিসপত্রের প্রতি যত্নশীল হন। মায়াপুর আধ্যাত্মিক শান্তি এবং ভক্তির এক অপূর্ব মিলন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সৌমিত্র স্ট্যাটাস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।